মথুরাপুর স্টেশন চত্বরে রেলের জমি দখল করে গরিব মানুষের কাছ থেকে অর্থের বিনিময়ে ব্যবসার সুযোগ করে দেওয়া এবং মাসিক ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। অভিযুক্ত তৃণমূল নেতা সাদ্দাম হোসেনকে অবিলম্বে গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি। উল্লেখ্য, মথুরাপুর স্টেশন চত্বরে রেলের জমি খালি করার জন্য হকারদের নোটিশ দেওয়া হয়েছে। এরই মধ্যে সিপিআইএম এর প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলির পুত্র সৌম্য গাঙ্গুলি হাইকোর্টে দ্বারস্থ হয়ে কয়েকদিনের জন্য উচ্ছেদ প্রক্রিয়ায় স্থগিতাদেশ আনেন। আদালতের নির্দেশে কিছুটা স্বস্তি পেলেও বেশ কয়েকজন দোকানদার ইতিমধ্যেই নিজেদের দোকান সরিয়ে নেওয়ার কাজ করছেন। এদিকে বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে সেখানে একাধিক দোকান বসানোর ব্যবস্থা করেছেন তৃণমূল নেতা সাদ্দাম হোসেন। দোকানদারদের কাছ থেকে মাসিক ভাড়ার বিনিময়ে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, কার মদতে সরকারি জমিতে এই ধরনের কর্মকাণ্ড চলছিল। বিজেপি নেতারা আরও দাবি করেন, যখন তৃণমূলের মদতে এই দোকানগুলি গড়ে উঠেছিল এবং অর্থ আদায় করা হচ্ছিল, তখন সিপিআইএম এর নেতৃত্ব কোথায় ছিল? যদিও হাইকোর্টের নির্দেশ নিয়ে আসা সৌম্য গাঙ্গুলির কাছে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য না করে সেখান থেকে চলে যান বলে অভিযোগ। অন্যদিকে এলাকার বহু দোকানদার দাবি করছেন যে তারা সাদ্দাম হোসেনের কাছ থেকেই ব্যবসার জন্য জায়গা পেয়েছিলেন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দোকান কার দোকান? মালিক আমি কাজ করি। মালিক কে? সাদ্দাম। এটা কিসে সাদ্দামের জায়গা? দোকানটাই সাদ্দাম। জায়গাটা এখন তো আপাতই না, দোকান মানেই চেনে না। তো মোটামুটি সাদ্দাম ভাইয়ের ছিল এটা। ওই বলে লাইট ভাড়াটা আমাকে দিতে হয়, ওটা না দিলে তো আর লাইনটা পাবো না। এটা কার জায়গা? এটা সাদ্দাম বাবুর কাছে। সাদ্দামের ভাড়া দিই। কাকে ভাড়া দেন? কত করে ভাড়া দেন? বলুন বলুন। কিভাবে? আমি ভাড়া দিয়ে থাকি। কাকে ভাড়া দেন? সাদ্দাম দাকে ভাড়া দিই। এটা তো রেলের জায়গা। তাহলে ভাড়া নেই, ভাড়া দিয়ে থাকি ভাড়া গাড়ি। এখন ঘোলা জলে মাছ ধরতেন। আজকে সৌম্য গাঙ্গুলি আপনি দেখলে চিন্তা করতে পারবেন না যে তৃণমূলের কিছু দুষ্কৃতী এবং সিপিএম এর যারা অতৃপ্ত আত্মা, বুড়ো ভামপদ্দি, তাদেরকে নিয়ে এই মথুরাপুর স্টেশনটাকে একটা অরাজকতা সৃষ্টি করে চলেছে। আমি সেই সৌম্যদার কাছে প্রশ্ন যদি করতে চাই, সৌম্যদা কিন্তু উত্তর দিতে পারবে না। আজকের কোথায় ছিলেন সৌম্যদা, যখন আমাদের মুর্শিদাবাদ, মালদাতে শত শত হিন্দুর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল? তখন এই সৌম্যদা তাদের যে কোম্পানি একটাও কথা বলেনি। আজকের যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদেরকে কুপিয়ে হত্যা করা হলো, এই সিপিএম হারমাদ বাহিনীরা সেই সিপিএম করতো, তখন সৌম্যবাবুদের দেখা যায়নি। আজকে রেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যাতে সুবিধা হয়, সেজন্য তাদের রেলের প্রপার্টি যারা 40 বছর 50 বছর করে লাখ লাখ টাকা সম্পত্তি তারা করে নিয়েছে, সেই তারাই আজকে সৌম্যদা তাদেরকে নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। আমরা চাই ইমিডিয়েটলি এই যে সমস্ত তৃণমূলের যে নেতা, তাদের কোটি কোটি সম্পত্তি যারা রেল দখল করে 40 থেকে 50 বছর ধরে তারা ভাড়ায় দিয়ে চালিয়েছে, আমরা রেলের কাছে কমপ্লেন করব যে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং 40 বছরের যে ভাড়া আছে রেলকে সেটা দিতে হবে।